এজন্য বিশ্বনবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে ভালোবাসবে, তাদের সন্তান, তাদের মা বাবা, তাদের স্ত্রী এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সন্তান, মা বাবা, স্ত্রী, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে যদি ঈমানদার হতে চায়। নবীকে যে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে সেই হবে তো ঈমানদার, সে পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে। এখন প্রশ্ন, আমরা কি আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে পেরেছি? আমরা কি পেরেছি? পারিনি। নবীর প্রেম আমার ভিতরে পরিপূর্ণ নাই, এই কারণে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারছি না। এজন্য পরিপূর্ণ ঈমানদার হতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? ওই রকম ভালোবাসা সন্তানকে যাবে না, স্ত্রীকে যাবে না, মা বাবাকেও যাবে না। এই সব কিছুর চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নবীর জন্য জীবন দিয়ে দিতে হবে, নবীর প্রেমে নিজের জীবনটাকে সঁপে দিয়ে দিতে হবে। তারাই প্রকৃত ঈমানদার, যারা নবীর জন্য জীবন দিতে পারে। নবীর আদর্শকে বুকের মধ্যে লালন করতে হবে। নবীর আদর্শকে আমার জীবনের সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে প্রকৃত আশিকে রাসূল, প্রকৃত রাসূল প্রেমিক হওয়া যাবে। এজন্য আশিকে রাসূল হতে চাইলে নবীকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের স্ত্রীর চাইতে, এমন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। এজন্যই তো নবীকে ভালোবাসার একটা আলামত হচ্ছে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা, নবীর আদর্শকে আঁকড়ে ধরা, নবীর তরিকা, নবীর পদ্ধতি, নবীর পথকে আঁকড়ে ধরা। নবীর সুন্নাত আঁকড়ে ধরতে হবে, নবীর বিরুদ্ধাচরণ করা যাবে না। আমার নবীর বিরুদ্ধে যারা বিশ্বগান করবে, আমার নবীকে যারা কটূক্তি করবে, আমি তাদের বিরুদ্ধাচরণ করবো। নবীকে নিয়ে যারা নবীর শান মানে যারা আঘাত হানবে, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এটা হচ্ছে আশিক রাসূলের আলামত। সম্মানিত প্রিয় মুসল্লি সাহেবান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে, ভারতের এক পুরোহিত কিছুদিন আগে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, নবীকে অবমাননার কথা বলেছে। এমনকি এর সাই, এর সমর্থনে ভারতের বিজেপি এক নেতা মন্ত্রী এর সমর্থনে কথা বলেছে। আমার নবীকে নিয়ে যারা অবমাননা করেছে, আজকে আমরা যারা আশিক রাসূল আছি, আমরা যারা রাসূল প্রেমিক আছি, আমরা যারা পরিপূর্ণ ঈমানদার হতে চাই, রাসূলকে পরিপূর্ণ ভালোবাসা দিতে চাই, আশিক রাসূলগণ ভালোবাসার দাবি নিয়ে ভারতের বিজেপি সরকারের, ভারতের এই প্রভুদের বিরুদ্ধে আমাদের রাজপথ নামতে হবে। আশিক রাসূলগণকে দেখিয়ে দিতে হবে, যদি আমার নবীকে নিয়ে কেউ অবমাননা করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার নবীর শান মানকে নিয়ে যদি কেউ ছোট করে কথা বলে, আশিক রাসূল ভালোবাসা থাকতে পারে না। আশিক রাসূল রাজপথ নামবে, ভারতের বিরুদ্ধে চরণ করবে, ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারবো, আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমরা রাসূলের অবমাননাকে মেনে নিতে পারি না, কারণ আমরা আমাদের রাসূলকে আমাদের মা বাবার চাইতে বেশি ভালোবাসি, আমাদের রাসূলকে আমরা আমাদের সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমাদের রাসূলকে আমরা আমাদের স্ত্রীদের চাইতে ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চাইতে আমরা আমাদের রাসূলকে ভালোবাসি। আমাকে গায়ে কোনো আপত্তি নাই, আমার
হচ্ছে ইমানের পরিচয়। আজকে ভারত সরকারের পক্ষ থেকে নবীকে অপমাননা করা হচ্ছে। মন্দিরের পুরোহিত আমার নবীকে অপমাননা করছে। আমি ঘরে বসে থাকতে পারবো না, আমি আওয়াজ করব, কারণ আমি নবীকে ভালোবাসি। আমি নবীর উম্মাহ, আমি আশিক রাসূল, আমি নবীকে ভালোবাসি, এজন্য আওয়াজ তুলতে হবে। ভারত আমার নবীকে নিয়ে অপমাননা করেছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ভারতের বিরুদ্ধে যার যার জায়গা থেকে আমরা আওয়াজ তুলব। আমার নবীর সামনে নিয়ে কথা বলেছে, আমরা ঘরে বসে থাকবো না, এটা হচ্ছে ইমানদারের পরিচয়। এজন্য যদি রাজপথে ডাক দেওয়া হয়, ভারত বিরোধী যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয়, আপনারা রাজপথে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের প্রেমকে দেখে দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজপথে নামবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা রাজপথে আমরা প্রতিবাদ করব। আমাদের যদি ডাক আসে আমরা রাজপথে নেমে যাব। আমরা রাসূলকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। এজন্য ইমানদার হতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে।